গলার যে সাপটির নাম রেখেছে অনন্তনাগ কেন বলেন তো? কিন্তু মেনকা তো জানে না যে জামাইয়ের কি এদিকে হয়েছে। জামাই যেমন ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, পার্বতী ত্রিনয়নী বের করলো, তৃতীয় নয়ন থেকে আভরণ বের করে যখন ভোলানাথের লজ্জাটাকে নিবারণ করে দিয়েছে মা। কিন্তু ব্রহ্মাজি পার্বতীর রূপ জ্যোতি দেখে নিজেকে ধরে রাখতে পারে। ব্রহ্মাজির কি হলো? ঋতুপাত হয়ে গেল। এই রাসমঞ্চে কোনো পুরুষ যেতে পারবে না। কারা যাবে তাহলে? গোপীরা যাবে। কোন গোপীরা যাবে? তাহলে বৃন্দাবনে যত গোপী ছিল সবাই যাবে না, বৃন্দাবনে যাদের যাদের কথা দেওয়া ছিল পূর্বে তারাই শুধু যাবে। তবে কথাটা কে দিয়েছিল, কিসের জন্য দিয়েছিল আমরা কিন্তু জানি না। আমরা জানি গোপীদের নিয়ে রাস করেছিল, কিন্তু কেন দিয়েছিল ভগবান এই গোপীদেরকে নিয়ে রাস করবেন বলে প্রতিশ্রুতিটা পূর্বে আমাদের জানতে গেলে একটু যেতে হবে শিব আর পার্বতীর বিবাহ। শিব আর পার্বতীর বিবাহ হবে, এখানে একটু মজার ঘটনা আছে। তা শিব পার্বতীর বিবাহ হবে তো এখন শিবের দ্বারে দুজন থাকে, নন্দী আর ভিঙ্গি। এইবারে বলি এক জায়গায় এই জায়গাটা একটু বলে থাকি, অনেকে তকমা দেয় শিব কিন্তু গাঁজা খায়, শিব কলকে খায়। জেনে নিন শিব কিন্তু গাঁজাও খায় না, কলকেও খায় না, তাই তো? আর এ তথ্য কালকের আমি শোনাবো কেন খায় না। এই যে শিব এবারে তিনি বৈষ্ণবী, তার বিয়ে হবে। এখন কৈলাসে দুইজন দাঁড়িয়ে আছে, কে? সে হলো নন্দী আর ভিঙ্গি। এখন এসেছে কি কৈলাসেতে দাঁড়াতে? ওই যে একজন আছে সর্বনাশ না, লাগান ভাগান করার মাস্টার। লাগান ভাগান কি করে? মেয়েদের মতো নারদ। এই নন্দী, সর্বনাশ মরণগুলো বলে কি? আমি নাকি কি? আরে আমি নারদ। এই দেখো কি বলে, দেখো বলে নাকি কে নারদ। আরে বাবা আমি নারদ। খবর খুব খারাপ বাবা, তোরা আগে বল এই কৈলাসে কি হচ্ছে? এত মাইকের শব্দ, এত ভূত বেদ দেব দেবগণ সবাই এসেছে, ব্যাপারটা কি সেটা বল। বিয়ে? কার বিয়ে রে? মামার বিয়ে? আরে মামা তো আমার আছে, বাবা তো তোদের আছে। মানে বুঝতে পারছেন ট্যাঙ্কি লোড হয়ে গেছে। এইবার ভুল তো বলবে একটু, মামার জায়গায় বাবা, বাবার জায়গায় মামা করে দিয়েছে। কিন্তু নারদমণি তো ঠিক বুঝতে পেরে গেছে, চালাক তো। তার মানে বুঝেছি ব্যাপারটা, মানে আমার মামা মানে তোদের বাবা হয় শিবের বিয়ে। তা হ্যাঁ শিবের বিয়ে মানে আমার মামার বিয়ে। কই মামা তো একবারও আমাকে বললো না যে ভাগনা তুই আমার বিয়েতে আসিস। খাওয়া দূরের কথা নয়, নিমন্ত্রণটা তো করবে। আমাকে বাদ দিয়ে শিব বিয়ে করছে, মামা বিয়ে করছে। তো ওই বিয়ের যদি আজকে ষষ্ঠী পুজো না পাকিয়েছে আমার নাম নারদ নয়। এবার বুঝতে পারছেন মেয়েদের মতো বুদ্ধি তো, কি করে আগুন ধরাতে হয় জানে। এবার কি করেছে, আস্তে আস্তে কৈলাসে গিয়ে দাঁড়িয়েছে। এবার কৈলাসে জানেন বাবা, যেই না গিয়ে দাঁড়িয়েছে শিব তো সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরছিল, বিয়েতে যাবে। আর নারদমণি গিয়ে বলছে ও মামা, মামা কোথায় যাবে গো? এত সুন্দর করে সাজছো, বেটা যেন কিচ্ছু জানে না কিন্তু সব জানে। ভাগনা আজকের আমি ধুতি পাঞ্জাবি পরছি, তার কারণ হলো আমার তো বিয়ে। তা তোমার বিয়ে কই, তুমি কই আমাকে বললে না তো মামা? বলে এই দেখ ভাগনা রাগ করিস না, বলতে ভুলে গেছে, আমি একা তো, কিছু মনে করিস না, মানিয়ে নে। বলে মামা মানিয়ে না হয় নিলাম, সব ঠিক আছে, কিন্তু একটা তো আমিও কথা বলতে পারি। বলে কি? আমি তোমার ভাগনা, তুমি আমার মামা, আমি তোমার সর্বদা ভালো চাই। আচ্ছা তুমি ধুতি পাঞ্জাবিটা কেন পরেছো? বলে এই বিয়েতে ধুতি পাঞ্জাবি পরতে হয়, সবাই বললো তো, এই ইন্দ্রদেব আরো যারা আছে সবাই বলেছে। বলে ওরা কি তোমার ভালো চাই মামা? আমি তোমার ভালো চাই, আমি তোমার ভাগনা, তুমি ওটা খুলে ফেলো। কিন্তু ঘরের লোক যে বিভীষণ হয় এটা তো আর জানে না যে ঘর সংসার বিভীষণ মানুষ। এখন ভাগনার কথা মতো বেটা ধুতি পাঞ্জাবি খুলে ফেলেছে। এইবার ধুতি পাঞ্জাবি খুলে মহাদেবের যে পোশাক, সেটা কি? মহাদেবের পোশাক কি? বাঘছাল, বাঘছাল পরেছে। এবার বাঘছাল যেই পরেছে, এবার বাঘছালের তো বাবা টাইট করতে গেলে একটা দরকার বেল্ট, বেল্টটাকে সাপ। তা বাবার মাথায় কি সাপ থাকে? আরে অনন্তনাগ, ঠিক বলেছে তাই তো। তবে অনন্তনাগ কোথায় থাকে? মাথায় থাকে না, অনন্তনাগ কি থাকে গলাতে। মাথায় যে সাপটি থাকে সেটা কোথায় থাকে না, মাথার সাপের নাম হলো উদয়নাগ। আর যেটাকে বাবা বেল্ট করে দিয়েছে সেটা হলো বঙ্কুরাজ সাপ। দেখবেন গলার যে সাপটির নাম রেখেছে অনন্তনাগ কেন
বলে অনন্তকার নাম আমার ভগবানের নাম। তাহলে সাপের নাম কেন অনন্ত রেখেছে? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, আর কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। ধ্যান কে করে? পরম বৈষ্ণব আমার শিব। আর আমার ভগবানের নাম হলো অনন্ত, তাই শিব ধ্যানে জানতে পারলো আমার ভগবানের নাম যদি অনন্ত হয় তাহলে আমার গলার সাপের নাম রাখবো অনন্ত না, কারণ আলাদা করে আর ভগবানকে ডাকতে হবে না। যতবার সাপকে ডাকবো দিনে ততবার গোবিন্দ নাম ধরা হবে, যার জন্য গলার সাপের নাম অনন্ত। এবার বঙ্কুরাজ সাপকে বেল্ট করেছে। এইবার নারদমণি কি করেছে? বাঘছাল তো পরিয়ে দিয়ে বেটা পালিয়েছে। পালিয়ে গিয়েছে কোথায় বলেন তো? বলে আজকাল এখানে বৃষ্টি হয়েছে প্রচুর, এখন মাঠে ঘাটে খালে যান, কি ডাকে বলেন তো? ওই নারদমণি কৈলাস থেকে পালিয়েছে এমনি, ও বেটা ছুটে গিয়েছে কি করতে? ব্যাঙ ধরতে। এবার ঝুলিতে করে একটা নারদমণি ব্যাঙ ধরে নিয়ে এসেছে। এসে মামার মানে শিবের ঠিক বাম দিকে দাঁড়িয়ে আছে, মানে যেখানে সাপের লেজ আর মাথাটা বাঁধা আছে বেল্ট, সাপের সামনে একবারে পাশে দাঁড়িয়ে আছে। আর এদিকে কি করেছে? নারদমণি মনে মনে ভাবছে তুমি শুধু মামা বিয়েটা একবার শুরু করো, আমার খুব দেখতে ইচ্ছা করছে তুমি কেমন বিয়ে করো। আর এদিকে কি করেছে বাবা দেখেন, যেই না বাবা পার্বতীকে এনেছে, এখন মালা বদল হবে, শুভ দৃষ্টি হবে, তাহলে শুভ দৃষ্টিটাই ধরছি, এখন শুভ দৃষ্টি হবে পার্বতীর সঙ্গে। আর ঠিক সেই সময় কি করেছে? ওই বেটা নারদ ঝুলি থেকে আস্তে আস্তে ব্যাগটাকে বের করেছে। সত্য আর বাইরে দরকার, ঘরে যদি থাকে আর কি দরকার? ঝুলি থেকে ব্যাগটাকে বের করে বেটা কি করেছে? সাপের যেখানে মুখটা আছে বাঁধা বাম দিকে নাড়াচ্ছে, দোলাচ্ছে। সাপ মনে মনে ভাবছে আজকের বাবার বিয়েতে সবাই খাবে, ভূত পেট গন্ধর্ব সবাই খাচ্ছে, প্যান্ডেল হয়েছে বড় বিরাট বড়, খাচ্ছে সবাই, তা আমি তো খেতে পাচ্ছি না, আমি তো আমার কোমরে জড়ানো। তা আজকে যাই হোক, খাবার যখন আমার খাবার পেয়েছি আমি ছাড়বো কেন? আমি তার গিয়ে ভাত খাবো না? আমার খাবার যেটা আমি পেয়ে গেছি। ব্যাঙ কি করেছে বাবা? ওই নারদমণি আস্তে করে মাটিতে ছেড়ে দিয়েছে, আর ব্যাঙের কাজ হলো সাপকে দেখে পালানো। ও যে পালাচ্ছে, সাপ বলে বেটা যাবি রে কোথায়? আজকের বাবা যা পারে হয় পরে দেখা যাবে, আজকে তোকে ধরবো আর আমি ঘপ করে গিলবো। সাপ কি করেছে? বাবার খুলে যাই যাবে, ও বেটা কি করেছে? বাবার কোমর থেকে খুলে গিয়ে ওর পিছনে দৌড়তেছে। আচ্ছা বলো দিন, কেউ যদি প্যান্ট পরে থাকে আর কেউ যদি বেল্টটা ধরে টান মারে কি হয়? সে প্যান্ট ঠিক থাকবে এক জায়গায়? হরি বল হবে। যেই না শিবের খুলে গিয়েছে, শাশুড়ি মেনকা ভেবেছে জামাই আর মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু মেনকা তো জানে না যে জামাইয়ের কি এদিকে হয়েছে। জামাই যেমন ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে বিয়ের আসরে, শাশুড়ি মেনকার জানে শাশুড়ি এসেছে মিষ্টির থালা নিয়ে, জামাইকে মিষ্টি মুখ করবে, 1 ঘন্টা আগে হয়ে গেছে, বিয়ে থামেছে। ও বাবা, শাশুড়ি এসে দেখে জামাইয়ের সাজ যেমন সুন্দর তেমন দাঁড়িয়ে আছে, একেবারে উলঙ্গ রাজা হয়ে, একেবারে ছাই বর্ষ গায়ে গায়ে যেমন লম্বা। যেই না দেখেছে জামাই ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, আর কি ঠিক থাকে? কি করেছে? একেবারে 1 হাত ঘোমটা। বাবার দেখে সবাই হাসছে, রে বাবা যা ইন্দ্রদেব, মানে যারা যারা শত্রু। এই যেমন একটু আগে আপনারা হাসছিলেন, ঠিক বিয়ের আসরে এমন হাসাহাসি করছে, সবাই মুখ চেপে। পার্বতী বাবা রেগে গেছে, আমার স্বামীকে দেখে সবাই অপমান করছে, আমার স্বামীকে দেখে সবাই হাসছে, আমি তো ছাড়বো না, আমি পার্বতী থাকতে এটা তো হতে দেব না, স্বামী নিন্দা মানা যায় না। যার জন্য কি করলো? পার্বতী ত্রিনয়নী বের করলো। ত্রিনয়নী মানে তৃতীয় নয়ন খুললো। তৃতীয় নয়ন খুলে তৃতীয় নয়ন থেকে আভরণ বের করে যখন ভোলানাথের লজ্জাটাকে নিবারণ করে দিয়েছে মা, ওই বিয়ের পুরোহিত কে ছিলেন জানেন? শিব আর পার্বতী। বাবা ঠাকুরা চতুর্মুখ ব্রহ্মাজি। ব্রহ্মাজি ছিল পুরোহিত, কিন্তু ব্রহ্মাজি পার্বতীর রূপ জ্যোতি দেখে নিজেকে ধরে রাখতে পারে। ব্রহ্মাজির কি হলো? ঋতুপাত হয়ে গেল। আর ব্রহ্মাজির যখন ঋতুপাত হয়ে গেল, ব্রহ্মাজি চিন্তা করছে যদি আর সব দেবদেবী দেখে সবাই ছিচি করবে, ঘৃণা করবে আমাকে দেখে, যে আমি একজন দেবগণ, আমার কি অবস্থা। কি করলো ব্রহ্মাজি? নিজ পা দিয়ে, বাম পা দিয়ে ঋতুটাকে ঘষে দিল বালির মধ্যে। এবার যেই না বালির মধ্যে পাটা ঘষে দিল বাবা, ওই বালির মধ্যে লেগেছিল 60, মানে যে ঋতু ছিল ওই ঋতুর মধ্যে লেগে গিয়েছিল 60,000 বালি। সেই 60,000 বালির থেকে জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যখিল্যমণি। এবং এই বাল্যখিল্যমণি ত্রেতা যুগে যখন সাধনা করলো, সাধনাতে কে এলো? রামচন্দ্র এলো। ত্রেতা যুগে যখন রামচন্দ্রকে সাধনা করে পেল, তখন তারা বলল যে হে প্রভু, আমাদের বাসনা একটাই, তোমরা একান্ত রূপে আমরা
আমরা পেতে চাই। আমরা এখানে যত মানুষ আছি, যত ঋষিবর আছি, এই 60,000 বাল্যখিল্যমণির একটাই বাসনা, তোমাকে একান্ত রূপে আমরা পেতে চাই। সেদিন শ্রী রামচন্দ্র বলেছিল এ যুগ হবে না, এই ত্রেতা যুগ হবে না, আর কলিযুগ হবে না, হবে কোন যুগ? দাপর যুগ। দাপর যুগে যেদিন আমি শ্রীকৃষ্ণ হয়ে আসব, সেদিন তোমরা আমার রাসের নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, মুক্ত সিদ্ধা, শ্বেত সিদ্ধা গোপী হবে। সেদিন আমি তোমাদেরকে এক এক করে তোমাদের যা যা মনের বাসনা সব আমি পূরণ করব, কথা দিলাম। তাহলে এই ব্রজগোপী কোনো নারী ছিল না, বাবাজির নারী ছিল, স্বর্গের অপ্সরা ছিল না, সব 60,000 বাল্যখিল্য মণি ছিল এক একজন। সেই মণিদেরই মনের বাসনা পূর্ণ করতে আজকে 7 বছর বয়সে ভগবান তিনি আজকে মেতে গেলেন যে রাস তিনি করবেন। তাই বৃন্দাবনের মাটিতে যখন দাঁড়িয়ে যোগমায়া চলে গেলেন রাসমঞ্চ সাজাতে, আর ভগবান মেতে গেছে রাস করবার জন্য।